রাজ্যের বন সুরক্ষা বাহিনী খুবই দুর্বল। প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হচ্ছে ওই বাহিনীকে। বন সুরক্ষা বাহিনীকে শক্তিশালী করা ছাড়া উপায় নেই। মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিন। বিধানসভায় আর্জি বনমন্ত্রীর। সভায় নিজের দপ্তরের দুর্বলতা তুলতে গিয়ে মন্ত্রীর বক্তব্য দেখুন। I am trying my level best যে যেখানে অবৈধভাবে এগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি লাঞ্চ টাইমে আবেদন জানিয়েছি। ফরেস্ট প্রোটেকশন ইউনিট FPU এখনো অত্যন্ত দুর্বল। আমার কাছে যা ম্যান পাওয়ার আছে মোস্ট অফ দেম আর 50+, যারা দৌড়াতে পারছে না, ফিজিক্যাল ফিটনেসের অভাব রয়েছে। যে বন্দুকগুলো আছে, বন্দুকেরও একটা সম্মান আছে। আমি দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বন্দুকের একটা সম্মান আছে। আমরা যে নিজেকে VIP বলি, বন্দুক নিয়ে যারা আমাদের সঙ্গে ডিউটি না করে VIPর কোনো মর্যাদা থাকবে না। ঠিক এমনি একইভাবে বন দপ্তরের কাছে যে বন্দুকগুলো আছে এটাকে মানুষ বেশি সম্মান দেন এবং দপ্তরের থেকে 50টি AK-47 রাইফেল কেনার জন্য হোম মিনিস্ট্রির কাছে আমি চিঠিও দিয়েছি যে 303 রাইফেলগুলো এটা রিপ্লেস করে AK-47 যাতে সম্মান পাওয়া যায় এ ধরনের বন্দুক FPUদের কাছে দেওয়ার জন্য এবং 400 জন TSR প্রত্যেকটি DFOর কাছে 50 জন করে ইন 8 ডিস্ট্রিক্ট 5-8-40 বা 400 জন FPUকে জোরদার করতে পারবো। আমি জানি যে দেয়ার আর সো মেনি প্লেসেস এবং আমি নিজেও ফোন করানোর সময় DFOদের বলি যে ওই জায়গায় এমন ঘটনা হচ্ছে। বাট দি স্যাডেস্ট পার্ট ইজ আমাদের পার্টিতে সেখানে পৌঁছানোর আগে তারা খবর পেয়ে যায়। তো তার জন্য বন দপ্তর আমরা গতবার মিটিং করে সিনিয়র ম্যানেজমেন্ট গ্রুপদের নিয়ে মিটিং করে বলেছি যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করা যায় কিনা ফরেস্ট দপ্তরে, যাদের কাজ থাকবে কোথায় এগুলো হচ্ছে এবং একটা স্পেশাল টাস্ক ফোর্স এখানে থাকবে আমাদের সঙ্গে হেডকোয়ার্টার্সে, সেখানকার লোকাল অফিসারদের না জানিয়ে এগুলোকে রেড করা হবে। সো নাও অল দিস ডিপেন্ডস মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রীও, if he allows me to utilize the services of 400 TSR jawans, please give me some time, I can assure the house এই সমস্ত অবৈধকারী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে শক্তপোক্ত ব্যবস্থা নেব।